আজকের এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি গণিত, বাংলা এবং পরিবেশবিদ্যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, এবং এই পেডাগজি প্রশ্নগুলোর সঙ্গে অন্ততপক্ষে একবার হলেও আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে এবং জানতে হবে। তো আজকের যে প্রথম কোশ্চেনটি রাখা হয়েছে, প্রাথমিক স্তরের যে বিদ্যার্থী, এই বিদ্যার্থীদের সংখ্যা পদ্ধতি শেখাবার উদ্দেশ্য কি? তাহলে সংখ্যা পদ্ধতিটা শেখানোর উদ্দেশ্য কি? এ নাম্বারে বলা রয়েছে 6 অঙ্ক পর্যন্ত গণনা করা। বিতে রয়েছে সংখ্যাকে শতক, দশক এবং এককের একত্রিত রূপে দেখানো এবং স্থানীয় মানের সার্থকতা বোঝানো। এরপরে অপশান নাম্বার সিতে রয়েছে 4 অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগের কৌশল শিখিয়ে দক্ষ করা। আর ডিতে রয়েছে বড় সংখ্যাকে পড়তে পারার কৌশল শিখিয়ে দক্ষ করা। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে, অর্থাৎ প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের সংখ্যা পদ্ধতি শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যাকে শতক, দশক, একক এর একত্রিত রূপে দেখানো এবং স্থানীয় মানের সার্থকতা বোঝানো। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, থিংস আর নাম্বারস, তাহলে এখানে একটা কোটেশন দেওয়া রয়েছে, থিংস আর নাম্বারস এই উক্তিটি করেছিলেন। এ নাম্বারে অপশানে বলা রয়েছে অয়লার, বিতে রয়েছে আর্কিমিডিস, এরপরে অপশান নাম্বার সিতে রয়েছে পিথাগোরাস। অপশান নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি পিথাগোরাস রয়েছে। এরপরে যেটা বলা রয়েছে অপশান নাম্বার ডিতে বলা রয়েছে এদের কেউই নয়। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে পিথাগোরাস। নেক্সট, সিসিই প্রতিক্রিয়া প্রদান করে। সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে এভালুয়েশন, এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন প্রতিক্রিয়া প্রদান করে। এবার অপশানগুলো এখানে রয়েছে, এ নাম্বার বলা রয়েছে শিশুকে, বিতে রয়েছে পিতামাতাকে, তারপর রয়েছে শিক্ষককে এবং উপরের প্রত্যেকটি। তাহলে এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে উপরের। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যে পদ্ধতিতে কোনো গাণিতিক সমস্যাকে ক্ষুদ্রতর কয়েকটি সরল অংশে বিভক্ত করে ওই অংশগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়, সেই পদ্ধতিটি হলো। তাহলে সেই পদ্ধতিটির নাম কি সেটা আমাদের জানতে হবে। তো এ নাম্বারে বলা রয়েছে বিশ্লেষণী পদ্ধতি, বিতে রয়েছে সংশ্লেষণী পদ্ধতি, এরপরে সিতে রয়েছে আরোহী পদ্ধতি এবং ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এখানে আমরা দেখছি আমাদের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হবে বিশ্লেষণী পদ্ধতি, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, গণিত দিবস পালন করা হয় কবে? তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গণিত দিবস কবে পালন করা হয়? এ নাম্বার অপশানে রয়েছে 20 ডিসেম্বর, বিতে রয়েছে 21শে ডিসেম্বর, সিতে রয়েছে 22শে ডিসেম্বর, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বর গণিত দিবস পালন করা হয়। বাংলা পেডাগজি থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে সেগুলি হলো, প্রথম প্রশ্নটি লেখন কৌশল উন্নত হতে পারে। তাহলে এখানে লেখন কৌশলের কথা বলা রয়েছে, এই লেখন কৌশলটা উন্নত হতে পারে। এ নাম্বার অপশান হচ্ছে নিয়মিত লেখার অভ্যাসের দ্বারা, আর বিতে রয়েছে গল্প লেখার মাধ্যমে, সিতে রয়েছে প্রবন্ধ লেখার মাধ্যমে, আর ডিতে রয়েছে উপরের সবগুলি। তাহলে এর সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য হলো, তাহলে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য হলো, এ নাম্বার বলা রয়েছে অন্য ভাষার তুলনায় নিজের ভাষাকে শ্রেষ্ঠ বলে বোঝা, অন্য ভাষায় পারদর্শী না হওয়ার উৎসাহ দেওয়া, এবং তারপরেরটা রয়েছে বিষয়ের গভীরে শিক্ষার্থীদের প্রবেশের অবাধ সুযোগ করে দেওয়া, আর ডিতে রয়েছে উপরে কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তরটি হবে বিষয়ের প্রতি শিক্ষার্থীদের প্রবেশের অবাধ সুযোগ করে দেওয়া। নেক্সট, পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, শিক্ষার্থীর বোধ শক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে না। তাহলে এখানে না বলা রয়েছে, শিক্ষার্থীদের যে বোধ শক্তি রয়েছে এই বোধ শক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে না যদি সে, এ নাম্বার অপশান ক্রমাগত অনুশীলন না করে, বিতে রয়েছে ক্রমাগত পরীক্ষা না দেয়, সিতে রয়েছে ক্রমাগত গৃহশিক্ষক না হয়ে পড়ে, এর পরের যে অপশানটি রয়েছে বিষয়ের প্রতি অধিকতর মনোযোগী হয়। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে, শিক্ষার্থীর বোধ শক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে না যদি সে ক্রমাগত অনুশীলন না করে। তাহলে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইংলিশ থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে সেটি হচ্ছে, প্রথমে বলা রয়েছে রিডিং ইজ এ ড্যাশ স্কিল। এ নাম্বার অপশানে বলা রয়েছে রিসেপটিভ, বিতে রয়েছে প্রোডাক্টিভ, সিতে রয়েছে বোথ অফ দ্য অ্যাবাভ, আর ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এর যে সঠিক উত্তরটি হবে, ইংলিশ ইজ এ ড্যাশ স্কিল, এর সঠিক উত্তরটি হবে, এখানে আমাদের মনে রাখতে হবে ইংলিশ ইজ এ রিসেপটিভ স্কিল, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া। তাহলে সব থেকে পুরনো যে মেথড অর্থাৎ পদ্ধতি টিচিং ইংলিশ, ইংরেজি শিক্ষাদানের ভারতবর্ষে, সেটা কোনটা? এ নাম্বার অপশানে বলা রয়েছে ডাইরেক্ট মেথড, বিতে রয়েছে গ্রামার ট্রান্সলেশন মেথড, সিতে রয়েছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, আর ডিতে রয়েছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তাহলে এর সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড, এটি হচ্ছে রাইট অ্যান্সার। গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ দ্য ওল্ডেস্ট মেথড। নেক্সট, পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, at a later stage oral composition can be taught through,
এ নাম্বার অপশানে বলা রয়েছে ড্রামাটাইজেশন, বিতে রয়েছে কনভারসেশন, সিতে রয়েছে ডায়ালগ, আর ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এর যে সঠিক অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, শি ডাজ নট ইট ড্যাশ চিকেন, এখানে আর্টিকেলের ব্যাপার রয়েছে। তো প্রথমে বলা রয়েছে এ নাম্বার অপশানে দা রয়েছে, বিতে রয়েছে অ্যান, আর এতে রয়েছে সিতে রয়েছে এ। তো এর মধ্যে কোনটা হবে? শি ডাজ নট ইট ড্যাশ চিকেন, শি ডাজ নট ইট ড্যাশ চিকেন, এর সঠিক উত্তরটা হবে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ড্যাশ ওয়ান ডু ইউ প্রেফার, টি অর কফি, তাহলে এর মধ্যে সঠিক উত্তরটি নিতে হবে হু। হু তাহলে আমরা জানি যে হু এর যে ব্যাপারটা এটা হচ্ছে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বসে, এই জন্য হু হবে না। হোয়ার প্লেস, জায়গার ক্ষেত্রে বসে। হোয়ার মানে কোথায়, হু মানে কে বা কারা, আর হুইচ মানে কোনটি। তাহলে এর সঠিক যে উত্তরটি হবে হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, টি অর কফি, অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ইজ he had to repent what he had done, এখানে তাহলে প্রিপোজিশনের ইউজ করতে হবে, হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান, তাহলে এর সঠিক উত্তরটি হবে ফর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এ স্ট্রং উইন্ড ড্যাশ সিন্স লাস্ট নাইট, তাহলে এখানে আমরা লাস্ট নাইট দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্সের কথা বলছে। লাস্ট নাইটকে ফলো করে আমরা তাহলে এখানে দেখছি যে ওয়াজ ব্লোয়িং রয়েছে, তো এই জন্য এটি হচ্ছে ওয়াজ ব্লোয়িং হবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনটি যেটি রয়েছে, আই স ড্যাশ ইন দ্য মিরর, আই স আমি দেখেছিলাম, আওয়ার মানে আমাদের, মাইন্ড মানে আমার, মাইসেলফ মানে আমাকে। এরপরে যে অপশানটি রয়েছে এটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, তাহলে এর যে সঠিক উত্তরটি হবে আই স মাইসেলফ, সঠিক উত্তরটি অপশান নাম্বার সি মাইসেলফ, আই স মাইসেলফ ইন দ্য মিরর। বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ট্যাগ, তাহলে এখানে কোশ্চেন ট্যাগের ব্যবহার করতে হবে। গণেশ বরোড মাই কোড ইয়েস্টারডে, তাহলে বড় বলতে এখানে ধার নেওয়া, তাহলে গণেশ ধার নিয়েছিল আমার কোডটা ইয়েস্টারডে, তাহলে এখানে এই বরোডকে দেখে আমাদের কোশ্চেন ট্যাগটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। দেখছি এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার করা রয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম। তো এইটা যেহেতু কোশ্চেনটা আমার পজিটিভ সেন্টেন্সে রয়েছে, ওই জন্য এর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এ নাম্বার অপশানে বলা হচ্ছে ডিড হি, এরপরটা দেখছি ডিড নট হি, এরপরটা ইজ নট হি, ওয়াজ নট হি। যদি ইজ বা ওয়াজ থাকতো তখন সেগুলো ভাবা যেত, তাহলে এখানে আমাদের সঠিক যে উত্তরটি হবে গণেশ বরোড মাই কোড ইয়েস্টারডে, এর যে কোশ্চেনটা একটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিড নট হি, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কনকর্ড মিনস, তাহলে কনকর্ড কথাটির মানে কি? তাহলে এই কনকর্ড কথাটির মানে এ নাম্বার বলা রয়েছে দ্য এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট, বিতে রয়েছে গিভিং এ স্পেশাল ইম্পর্টেন্স টু ওয়ান পার্ট অফ এ সেন্টেন্স, দ্য স্টাইল ইউজড ইন অর্ডিনারি কনভারসেশন, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ স্পেশাল মিনিং। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে কনকর্ড মিনস, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। নেক্সট কোয়েশ্চেন এটা রয়েছে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ মিনস picking up of language in an artificial setting, বিতে রয়েছে ন্যাচারাল সেটিং, এরপরে যেটা রয়েছে টিউটোরিয়াল সেটিং, আর ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ মিনস ন্যাচারাল সেটিং, অর্থাৎ স্বাভাবিকভাবে। অ্যাকুইজিশন কথার অর্থ হচ্ছে আমাদের যে মাতৃভাষাটা আমরা অর্জন করি সেটা আমরা অ্যাকুইজিশন করি, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ যেটা সেটা সেটাকে বলা হয় লার্নিং, তাহলে এটা ন্যাচারাল সেটিংই হবে, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিডিপি থেকে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেগুলি হচ্ছে সেফালোকডাল ল শব্দটি এ নাম্বার অপশান বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত, বিতে বলা রয়েছে পরিণমনের সঙ্গে সম্পর্কযুক্ত, অপশান নাম্বার সিতে যেটি রয়েছে সেটি হচ্ছে আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এই সেফালোকডাল ল অর্থাৎ যেটা হেড টু ফুট, সেই হেড টু ফুটের যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে আমাদের বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, বুদ্ধির যে ত্রিমাত্রিক যে তত্ত্ব, এই তত্ত্বটি প্রথম উত্থাপন কে করেছিলেন, অর্থাৎ বুদ্ধির যে 3D তত্ত্ব, এই 3D তত্ত্বটি উত্থাপন করেছিলেন কে? এ নাম্বার অপশানে বলা রয়েছে থার্স্টন, বিতে রয়েছে স্পিয়ারম্যান, এরপর বাকি যে দুটি অপশান রয়েছে সিতে রয়েছে গিলফোর্ড, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে বুদ্ধির ত্রিমাত্রিক যে তত্ত্বটি অর্থাৎ বুদ্ধির 3D তত্ত্ব, এই 3D তত্ত্ব দিয়েছিলেন জেপি গিলফোর্ড, আর স্পিয়ারম্যান দিয়েছিলেন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের বক্তা স্পিয়ারম্যান, আর বুদ্ধির 3D তত্ত্ব গিলফোর্ড। নেক্সট, লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে শিক্ষককে সতর্ক থাকতে হবে। এ নাম্বার বলা রয়েছে শিক্ষার্থীদের পৃথকীকরণ মনোবৃত্তি সম্পর্কে, শিক্ষার্থীদের প্রথাগত মনোবৃত্তি সম্পর্কে, সি বলা রয়েছে এ এবং বি দুটি, তাহলে এর সঠিক উত্তরটি হবে এ এবং বি দুটি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বিকাশের এমব্রয়নিক স্তরটির সময়সীমা হলো, তাহলে এই যে বিকাশের এমব্রয়নিক যে স্তর, এই এমব্রয়নিক স্তরটির সময়সীমা কত?
এর সঠিক উত্তরটি হবে 2 থেকে 8 সপ্তাহ, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সুসামঞ্জস্যের ক্ষেত্রে মানদণ্ড নয়? তাহলে সুসামঞ্জস্যের ক্ষেত্রে কোনটা মানদণ্ড নয়? এ নাম্বার অপশন আত্মজ্ঞান, অবদমন, আত্মনিয়ন্ত্রণ। তাহলে এর সঠিক উত্তরটি হবে অবদমন। নেক্সট পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কোহলবার্গ নৈতিক বিকাশকে কয়টি স্তরে ভাগ করেন? তাহলে কোহলবার্গ নৈতিক বিকাশকে ভাগ করেছিলেন কয়টি ভাগে? এ নাম্বার অপশন রয়েছে 3টি, 4টি, 5টি, এরপর বাকি যে অপশানটি রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের জানতে হবে যে কোহলবার্গ তার যে নৈতিক বিকাশ, এই নৈতিক বিকাশকে ভাগ করেছিলেন 3টি স্তরে। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, শ্রেণীকক্ষে সর্বমোট দৃষ্টিহীন শিক্ষার্থীর সংখ্যা হওয়া উচিত। তাহলে সর্বমোট দৃষ্টিহীন শিক্ষার্থীর সংখ্যা কত হওয়া উচিত? এ নম্বর অপশানে বলা রয়েছে 4 থেকে 6 জন, এরপরে বলা রয়েছে বিতে 7 থেকে 9, সিতে 10 থেকে 12। তাহলে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 10 থেকে 12। শ্রেণীকক্ষে সর্বমোট দৃষ্টিহীন শিক্ষার্থীর সংখ্যা হওয়া উচিত 10 থেকে 12, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তৈরি হয়, তাহলে শিশু যত বড় হয় তার মধ্যে তৈরি হয়। এ নাম্বার অপশানে বলা রয়েছে নতুন চাহিদা, বিতে রয়েছে অনাগ্রহ, সিতে রয়েছে অনিচ্ছা, আর ডিতে রয়েছে উপরে কোনোটিই নয়। তাহলে শিশু যত বড় হয় তার মধ্যে তৈরি হয় নতুন চাহিদা, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কোনো সহজাত প্রবণতার শক্তিকে তার প্রবাহ থেকে অন্য পথে উন্নীত করার যে প্রক্রিয়া, এই উন্নীত করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক উত্তর, সেটা হচ্ছে উদ্গমন। নেক্সট পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে, পিঁয়াজে বিমূর্ত চিন্তনের স্তর কি, যা 15 বছর বয়সে শুরু হয়, সেটাকে তিনি কি বলেছেন? এতে রয়েছে মূর্ত সক্রিয়তা স্তর, বিতে রয়েছে অনিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, আর সিতে রয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, আর ডিতে রয়েছে উপরে কোনোটিই নয়। তাহলে জিন পিঁয়াজের যিনি কগনিটিভ ডেভেলপমেন্টের ব্যাপারে বলেছিলেন বা তত্ত্ব দিয়েছিলেন, তাহলে এখানে পিঁয়াজের বিমূর্ত চিন্তনের স্তরকে 15 বছর বয়সে যেটা শুরু হয় সেটাকে তিনি বলেছিলেন নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, শিক্ষাক্ষেত্রে ত্বরণ পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয়। তাহলে এই শিক্ষাক্ষেত্রে ত্বরণ যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কি ক্ষেত্রে কি করার জন্য ব্যবহৃত হয়? এ নাম্বার অপশানে রয়েছে মানসিক প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে, বিতে রয়েছে শারীরিক প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে, সিতে রয়েছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের ক্ষেত্রে, ডিতে রয়েছে উপরে কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উন্নত বুদ্ধিসম্পন্ন। নেক্সট পরবর্তী যে কোশ্চেনটি, মানসিক প্রতিবন্ধকতা এমন একটা অবস্থা যা সাধারণত শুরু হয়। তাহলে এই যে মানসিক প্রতিবন্ধকতা, এটা এমন একটা অবস্থা যা সাধারণত শুরু হয়। এ নাম্বার অপশান বলা রয়েছে 18 বছরের নিচে, বিতে রয়েছে 18 বছরের উপরে, এরপর সিতে রয়েছে যে কোনো সময়, ডিতে উপরের কোনোটিই নয়। তাহলে মনে রাখতে হবে যে মানসিক যে প্রতিবন্ধকতা অর্থাৎ প্রতিবন্ধকতা, এই মানসিক প্রতিবন্ধকতাটা এমন একটা অবস্থা যা শুরু হয় 18 বছরের নিচে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে কোশ্চেনটি রাখা হয়েছে, সৃজন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত হলো। তাহলে এই যে সৃজন ক্ষমতা অর্থাৎ যে ক্রিয়েটিভিটি, নতুন কিছু করার ব্যাপার, সেই সৃজন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত হলো। এ নাম্বার বলা রয়েছে অভিসারী চিন্তন, বিতে রয়েছে অপসারী চিন্তন, এরপরে যেটা রয়েছে সিতে বলা রয়েছে এ এবং বি দুটি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ এবং বি দুটি। মধ্যে কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নয়? তাহলে কোনটা শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নয় সেটা আমাদের এখানে বলতে হবে। এ নাম্বার বলা রয়েছে সম্মিলিত আলোচনা, তাহলে অপশান নাম্বার এ বলা রয়েছে সম্মিলিত আলোচনা, বিতে রয়েছে বক্তৃতা দান পদ্ধতি, এরপর সিতে যেটা রয়েছে ভূমিকা পালন পদ্ধতি, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নয়, তার সঠিক উত্তরটি হবে বক্তৃতা প্রদান পদ্ধতি, এটি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ইনক্লুসিভ শিক্ষাদান পদ্ধতিতে যে শিক্ষার্থীদের নেওয়া হয় তারা হলো। তাহলে এই যে ইনক্লুসিভ শিক্ষাদান পদ্ধতি যে শিক্ষার্থীদের নেওয়া হয় তারা হলো, এ নাম্বার বলা হয়েছে অক্ষম শিক্ষার্থী, বিতে রয়েছে সক্ষম শিক্ষার্থী, এরপর বাকি যে দুটো রয়েছে অপশান নাম্বার সি হচ্ছে এ এবং বি দুটোই, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এর সঠিক উত্তর হবে এ এবং বি দুটোই, এটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অক্ষম এবং সক্ষম সবাই ইনক্লুসিভ এডুকেশনের আওতায় আসবে। নেক্সট পরবর্তী যে প্রশ্নটি, ডাউন সিনড্রোম সাধারণত দেখা যায়। তাহলে এই ডাউন সিনড্রোম সাধারণত কাদের মধ্যে দেখা যায় সেটা আমাদের একটু মনে রাখতে হবে। এবার এ নাম্বার অপশান বলা রয়েছে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের মধ্যে, বিতে রয়েছে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের মধ্যে, এরপর নেক্সট যে অপশানটি রয়েছে অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে এর সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের মধ্যে, তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের মধ্যে। নেক্সট পরবর্তী যে কোশ্চেনটি রাখা হয়েছে,
শিক্ষাঙ্ক বের করার সূত্রটি হলো, তাহলে শিক্ষাঙ্ক যে বের করার সূত্র, এই শিক্ষাঙ্ক বের করার সূত্রটি কি? শিক্ষাগত যোগ্যতা, এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা এই সাধারণ বয়স ইন্টু 100, এরপর বিতে বলা রয়েছে সাধারণ বয়স বা শিক্ষাগত বয়স ইন্টু 100, বাকি যে অপশানগুলো রয়েছে একবার দেখে নাও, শিক্ষাগত বয়স বা মানসিক বয়স ইন্টু 100, আর ডিতে রয়েছে উপরে কোনোটি নয়, তাহলে শিক্ষাগত, এটা সঠিক উত্তরটি উপরের কোনোটি নয়। নেক্সট, ব্যতিক্রমী শিশুরা হলো, এতে বলা রয়েছে মানসিক প্রতিবন্ধী শিশু, বিতে রয়েছে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু। এরপরে বাকি যেটা রয়েছে সি বলা রয়েছে এ এবং বি দুটোই, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে এ এবং বি দুটি, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের জন্য ব্যবহৃত হয় না? তাহলে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের জন্য কোনটা ব্যবহৃত হয় না? এতে বলা রয়েছে পৃথকীকরণ, বিতে রয়েছে বিশেষ শিক্ষণের ব্যবস্থা করা, এরপরে বাকি যে অপশান রয়েছে সিতে রয়েছে পাঠটিকার উন্নতিকরণ, আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয়, তাহলে এর যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হচ্ছে উপরের কোনোটি নয়। নেক্সট, শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ইমোভার থেকে এসেছে। নেক্সট, ওই যে শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীর ভয়মূলক প্রক্ষোভটি এ নাম্বার অপশানে বলা রয়েছে সহায়ক, বিতে রয়েছে অন্তরায়, সিতে রয়েছে একদমই গুরুত্বহীন, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তাহলে শ্রেণীতে যখন পাঠদান করা হয়, এই পাঠদান করার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে ভয়মূলক প্রক্ষোভ, এটা অন্তরায় হয়ে ওঠে, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনের যে ব্যবস্থা অর্থাৎ মিড ডে মিল, এই ব্যবস্থাটি প্রাথমিকভাবে শিক্ষার্থীদের যে প্রেষণাটির চাহিদা মেটায় তা হলো, এ নম্বরে বলা রয়েছে শারীরবৃত্তীয় চাহিদা, বিতে রয়েছে নিরাপত্তার চাহিদা, সিতে রয়েছে আত্মসম্মানের চাহিদা, ডিতে উপরে কোনোটিই নয়। তাহলে এই মিড ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের যে চাহিদাটি মেটে সেটা হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার।